শিক্ষাক্ষেত্রে দেশ পিছিয়ে গেছে, দাবি চসিক মেয়রের। এবং আওয়ামী লীগ শিক্ষা ও ক্রীড়া ব্যবস্থা ধ্বংস করেছে, বললেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শিক্ষাক্ষেত্রে দেশ পিছিয়ে গেছে বলে দাবি করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে নগরীর হালিশহর আলহাজ মোহাম্মদ আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। বলেন, গত ১৬ বছরে দেশে শিক্ষার নামে বিভিন্ন ধরনের নৈরাজ্য হয়েছে। বইয়ের মাধ্যমে শিক্ষার্থীদের বানোয়াট ইতিহাস পড়ানো হয়েছে। এ সময় সমাজে অবদান রাখতে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান সিটি মেয়র। অনুষ্ঠানে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মোসাম্মদ রাশেদা আক্তার সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে ২৬ নম্বর হালিশহর ওয়ার্ড ও ৩৭ নম্বর ওয়ার্ডে আরও দুটি অবকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিটি মেয়র। আওয়ামী লীগ শিক্ষা ও ক্রীড়া ব্যবস্থা ধ্বংস করে যুব সমাজের ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। গতকাল চট্টগ্রামের ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের শের শাহ কলোনি মাঠে শহীদ শফিকুল আলম বাবলু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় টুর্নামেন্টে ৩২টি দলের মধ্যে উদ্বোধনী দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে সেমিফাইনালে বিজয়ী দুইটি দল নিয়ে আগামী ১৬ ডিসেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানায় আয়োজকরা। অনুষ্ঠানে ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন আলমের সভাপতিত্বে মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ইকবাল চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কেউ দায়িত্ব পালনে ফাঁকি দিলে বা ব্যর্থ হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। শনিবার দিবাগত রাতে নগরীর পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শনকালে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা উপস্থিত ছিলেন। এর আগে চিটাগাং ক্লাব মিলনায়তনে রোটারি ক্লাব অফ চিটাগাং সাগরিকার ২৩তম অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় চট্টগ্রামকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়তে নগরবাসীকে অভ্যাস পরিবর্তন এবং সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। পরে একজন ক্যান্সার রোগীকে অর্থ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে রোটারি ক্লাব অফ চিটাগাং সাগরিকার সভাপতি আরিফ আহমেদের সভাপতিত্বে ক্লাব সেক্রেটারি উৎপল বড়ুয়া, পিপি ক্ষণরঞ্জন রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে জামায়াতে ইসলামী প্রস্তুত রয়েছে বলে ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির শাহজাহান চৌধুরী। গতকাল বিকেলে জেলার ফটিকছড়ি উপজেলায় জামায়াতের দক্ষিণ ফটিকছড়ি শাখার উদ্যোগে আয়োজিত প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। বলেন, মানবরচিত মতবাদের উপর প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব দেখে সাধারণ জনগণ বারবার হতাশ হয়েছে। এ সময় আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের সার্বিক কল্যাণের যে ঘোষণা জামায়াতে ইসলামী দিয়েছে, বাস্তবে তার প্রমাণ দিতে প্রস্তুত রয়েছে বলেও জানান শাহজাহান চৌধুরী। ফটিকছড়ি দক্ষিণ জামায়াতের উপদেষ্টা আনম আব্দুস শাকুরের সভাপতিত্বে সম্মেলনে চট্টগ্রাম উত্তর জেলা আমির মোহাম্মদ আলাউদ্দিন শিকদার সহ অনেকে উপস্থিত ছিলেন। বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকার পাহাড়ের ব্যবসায়ীদের জিম্মি করে তাদের কষ্টার্জিত পয়সায় নিজেদের আখের গুছিয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া। গতকাল খাগড়াছড়ির জেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে বনজ দ্রব্য ব্যবসায়ী লিমিটেডের প্রথম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় বিএনপি ক্ষমতায় গেলে সাধারণ ব্যবসায়ীদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি। সভায় বনজ দ্রব্য সমিতির সভাপতি অনিমেষ খিসা, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথি, সিনিয়র সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে ডেঙ্গু সচেতনতায় মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে।
গতকাল নাগরিক সুরক্ষা কমিটির আহ্বায়ক বিপ্লব পার্থের নেতৃত্বে নগরীর কোতোয়ালি সহ আশপাশের এলাকায় এই সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় নগরীর সকল হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে করার আহ্বান জানান বক্তারা। কর্মসূচিতে মহানগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, নাগরিক সুরক্ষার সদস্য, যুবদল নেতা বাপ্পি দে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে মশার কয়েলের আগুনে বসতঘর, খাবার হোটেল, মুদি দোকান ও জেলেদের জাল রাখার ঘরসহ প্রায় ৩৭টি দোকান পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল নগরীর আকমল আলী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 2 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বলেও জানান তিনি। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামে যুব র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর যুবদল নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদের নেতৃত্বে এর আয়োজন করা হয়। পরে একটি র্যালি বের হয়ে শহরের ওয়াসা বিপ্লবী উদ্যান হয়ে কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে অটিজম নিয়ে অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অটিজম বিষয়ক দ্বিমাসিক সাময়িকী অটিজম জগৎ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এর আয়োজন করা হয়। এ সময় অটিজম আক্রান্ত সন্তান ও তাদের অভিভাবকরা নানা অভিজ্ঞতা, প্রতিবন্ধকতা ও দৈনন্দিন সফলতার গল্প তুলে ধরার পাশাপাশি অটিজম বিষয়ে নানা পরামর্শ দেন। অনুষ্ঠানের সাময়িকীটির সম্পাদক রাজন বড়ুয়া ও সহ সম্পাদক পরিমল চন্দ্রপালের তত্ত্বাবধানে নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার বাসনা রানী মুহুরী, মোহাম্মদ তৌফিকুল আলম, অটিজম জগতের সহ সম্পাদক পরিমল চন্দ্রপাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের পাঁচলাইশের সাদুল্লাহ খান জামে মসজিদ কমিটির সাধারণ সদস্যদের ষড়যন্ত্রমূলক মামলায় জড়ানো এবং বর্তমান কমিটির সমন্বয়ক ইয়াকুবের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মসজিদ পরিচালনা কমিটি। গতকাল বিকেলে মসজিদ প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে বক্তারা দাবি করেন, একটি পক্ষ মসজিদের ওয়াকফ করা সম্পত্তি দখলের অপচেষ্টায় এসব মিথ্যা মামলা ও হামলার ঘটনা ঘটিয়েছে। এ সময় হামলাকারীদের গ্রেফতার ও বিচার নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। চট্টগ্রামের সিডিএ নিউ হকার্স মার্কেটের দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর রিয়াজউদ্দিন বাজার আমতলা এলাকায় দোকানদার সমবায় সমিতির কার্যালয়ে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 4টা পর্যন্ত। এবার মোট 9টি পদে 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ সময় 142 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ইদানিং সাহিত্য চর্চা কেন্দ্র চট্টগ্রামের উদ্যোগে ইদানিং হাবিলদার রজব আলী খাঁ স্মৃতি পুরস্কার ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মিনহাজুল ইসলাম মাসুমের সভাপতিত্বে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ডিন অধ্যাপক ডক্টর মহিতুল আলম, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক MKM ফজলুল করিম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মমতাজ উদ্দিন কাদেরী সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। শিক্ষাক্ষেত্রে দেশ পিছিয়ে গেছে, দাবি চসিক মেয়রের। এবং আওয়ামী লীগ শিক্ষা ও ক্রীড়া ব্যবস্থা ধ্বংস করেছে, বললেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।